বন্ধুরা, পশু পাখিদের উপর নির্মম অত্যাচারের ঘটনা দেশের নানা প্রান্তে প্রতিনিয়তই ঘটে চলেছে। অবলা প্রাণীর গায়ে গরম জল কিংবা ভাঙা ইটের থান ছোঁড়া, নিরীহ পশুর গায়ে আগুনের ছেঁকা দেওয়া, খাবারে বিষ মিশিয়ে দেওয়া কিংবা বিদ্যুতের শক দিয়ে পশুকে শাস্তি প্রদান, এসব অমানবিক মর্মান্তিক ঘটনা প্রায়শই দেখা যায়। কিন্তু এসবের মাঝেও কিছু ভালো ঘটনা ঘটে, আর এইসব ঘটনাই আমাদেরকে আবারও জানিয়ে দেয় মানবিকতা এখনো বেঁচে রয়েছে অনেক জায়গায়, অনেকের মধ্যে। আর এ নিয়েই সুবার্তায় আজকের নিবেদন, পাখির জন্যে আঁধারে গ্রাম। সময়টা লকডাউন শুরুর দিকে। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় পোত্থাকুদু গ্রামে ঘটল এক অসাধারণ ঘটনা। এই গ্রামেরই কারুপ্পু রাজা নামে এক তরুণের বাড়ির একদম কাছেই রয়েছে গ্রামের কমিউনিটি সুইচ বোর্ড। গ্রামে মোট 35টি স্ট্রিট লাইট রয়েছে, যেগুলির সংযোগ এই কমিউনিটি সুইচবোর্ড থেকেই। একদিন সন্ধ্যের দিকে সুইচবোর্ডের সুইচ অন করতে গিয়ে কারুপ্পু রাজা লক্ষ্য করেন সুইচবোর্ডের কাছাকাছি একটি ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে। খানিকটা কৌতূহলী হয়ে অনেকটা কাছাকাছি গিয়ে তিনি লক্ষ্য করেন সুইচবোর্ডকে ধরে রাখা বাক্সের মধ্যে ওই ছোট্ট পাখিটি কতগুলি খড়কুটো জড়ো করেছে। তিনি অবশ্য জানেন না পাখিটির কি নাম, তবে পাখিটি যে নতুন বাসা বানাচ্ছে এই বিষয়টি তার কাছে পরিষ্কার হয়ে যায়। তারপর 3 দিন যতবারই তিনি এই রাস্তার আলো জ্বালাতে গেছেন, দেখেছেন পাখিটিকে বাসা থেকে ভয়ে উড়ে চলে যেতে। কিন্তু 4র্থ দিন তিনি পাখিটির বাসার মধ্যে দেখতে পান সবুজে নীল রঙের 3টি ছোট ছোট ডিম। কলেজ পড়ুয়া কারুপ্পু রাজা তখনই অনুভব করেন পাখি ও তার ডিমগুলো বাঁচানোর জন্য ভীষণ প্রয়োজন স্ট্রিট লাইটগুলো বন্ধ করার। অথচ রাস্তার আলো বন্ধ করলে অন্ধকারের মধ্যে অসুবিধা হবে প্রায় 100টিরও বেশি বাড়ির মানুষের। সবকিছু চিন্তা করেই তিনি এই পাখিটির বাসার একটি সুন্দর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রামের যুবকদের কাছে পাঠান এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কিভাবে তাদের একটু প্রচেষ্টাতেই এই পাখিটি ও তার ডিম বা ছানারা বেঁচে যেতে পারে। তখনই গ্রামের যুবকেরা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক পাখি ও তার ডিমগুলো রক্ষা করবেন। সেই সিদ্ধান্ত পাকা করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে গ্রামের সব যুবকেরা তো আছেনই, এছাড়া গ্রামের আরও 35 জন রয়েছেন সেখানে। সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয় পাখিটিকে শান্তিতে বাসার মধ্যে থাকতে দেওয়া হোক। ডিম ফুটে ছানা যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াইটা চলবে। যেমন ভাবা তেমনই কাজ, তবে কাজটা একেবারেই সহজ ছিল না। কিছু মানুষ এগিয়ে এলেন, আবার কিছু মানুষ সামান্য একটি পাখির জন্য দীর্ঘ 1 মাস আলো নিভিয়ে রাখাটাকে নির্বোধ আখ্যা দিলেন। তাদের বক্তব্য ছিল একটা পাখির ছানার জন্য এই সিদ্ধান্ত নেহাতি পাগলামি। কিন্তু বাকিরা তাদের বোঝান যে মানবিকতা না থাকলে আমরা মানুষ কেন? আপাতত 1 মাসের জন্য রাস্তার কোনো আলো জ্বালানো হবে না। এ প্রস্তাবে শেষমেশ সকলে রাজি হয়ে যান। সত্যি গ্রামের বাসিন্দারা এ কদিন মোবাইলের টর্চ লাইট ব্যবহার করেই কাটিয়ে দেন। তাতে অনেক অসুবিধায় পড়লেও পাখি ও তার ছানার কথা ভেবে তারা এভাবেই আঁধারে কাটান দীর্ঘ মাসাধিক কাল। এদিকে পাখির আচরণের উপর লক্ষ্য রাখার দায়িত্ব ছিল মূর্তি ও কার্তি নামে 2 ভাইয়ের উপর। তারা প্রতিদিনই বাক্স খুলে একবার করে দেখে আসত কি অবস্থায় রয়েছে সকলে। মা পাখি উড়ে যেতেই চোখ রাখত বাসার উপর। দিনে দিনে একটু একটু করে বড় হচ্ছে পাখির ছানাগুলো। তাদের গায়ে এখন অল্প অল্প ছোট্ট পালক গজিয়েছে, 2টি পাখা গজিয়েছে। মা পাখির মতো
রঙও ধারণ করছে সেগুলো। শেষমেশ দীর্ঘ প্রায় 40 দিন পর মা পাখিটি তার ছানাগুলোকে নিয়ে যখন উড়ে যায়, তখনই অবসান ঘটে গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার। আশেপাশের গ্রামবাসীরা যখন শুনেছিলেন যে শুধুমাত্র একটা পাখির বাসার জন্যে এই গ্রামের লোকেরা 40 দিন আলো জ্বালাননি, প্রথমে তারা ব্যাপারটিকে রসিকতা বলেই ধরে নিয়েছিলেন, কিন্তু পরে বিষয়টি চাক্ষুষ করে সবাই বাহবা জানিয়েছেন তারা। বন্ধুরা, সত্যি ধন্যবাদ ও কুর্নিশ জানানোর ভাষা নেই কারুপ্পু রাজা ও তার গ্রামের মানুষদের সামান্য এক পাখির প্রতি দেখানো অসামান্য মানবিকতাকে। দিকে দিকে পশু পাখিদের প্রতি মানুষের নির্মম অমানবিক ব্যবহারের ঘটনার মধ্যে তাদের এই মহান কীর্তি চিরকাল অক্ষয় ও অমর হয়ে থাকবে আমাদের হৃদয়ে। আর প্রার্থনা করি আমাদের সবার হৃদয়ের মধ্যে যেন জায়গা পায় এমন মানবিকতার।